হ্যাপি বার্থডে। হাসির কি হলো? তুমি হাসছো তো ভালো, যাও। আমার বরের বার্থডে বলে কথা। ভালো লাগছে? সারপ্রাইজ? ইয়েস। কি ব্যাপার? কেমন লাগছে বলো? লাভ আছি। থ্যাংক ইউ। না তোমার এটা কোথায় গেল? কি কখন থেকে করছো এসব জিনিস? একটা কখন করে রেখেছি? ওটা আমি আমার নয়। এটা তোমার। ইয়েস, থ্যাংক ইউ। আর যে তোমার জিরো। এখানে আর জায়গা নেই আমার হাতে, রেখে দাও। থ্যাংক ইউ। আর কানের তুলোটা নেই না? হা হা। হ্যালো। থ্যাংক ইউ। আচ্ছা, ওর বার্থডের গিফট পেলাম আমি। তোমার কেমন লেগেছে বলো? খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। চলো। হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তার সঙ্গে আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো এই ভিডিওটা প্রায় 1 মাস আগের ভিডিও, বিট্টুর বার্থডে ভ্লগ। তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম চলো এই ভিডিওটা শেয়ার করে দিই তোমাদের সঙ্গে। তো বিট্টু তো জানেই না যে আমি এরকম ওর জন্য কিছু অ্যারেঞ্জ করেছি। তো এসে ও ফুলি সারপ্রাইজড হয়ে গেছে যে এরকম তুমি কখন করলে। তাই ও তো বলছিল, তোমরা আগেই ভ্লগে শুনেছো যে ও কী বলছিল। তো প্রচুর হ্যাপি, আরও ইমোশনাল হয়ে যাচ্ছিলো যে এইভাবে আমার আগে কখনো বার্থডে সেলিব্রেশন কেউ করেনি। বন্ধুরা করেছে, এমনি জাস্ট কেক কেটেছে। তো এইভাবে বেলুন টেলুন ইয়ে করে কেউ আমাকে এভাবে সারপ্রাইজ দেয়নি। তাই ও আমাকে অনেক কিছু বলছিল যে থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। তো আমি যেটুকু পেরেছি সেটুকু করেছি খুবই শর্ট টাইমের মধ্যে। তো ভালোবাসার মানুষের জন্য তো এটুকু করাই যায়। তো আমি যেটুকু করেছি সেটা অনেকই কম, এর থেকে হয়তো আরও বেশি কিছু করলে হয়তো আরও বেশি হ্যাপি হতো। তো ও যে হ্যাপি হয়েছে তার জন্য আমি ওর থেকে বেশি হ্যাপি যে ওকে আমি একটু খুশি করতে পেরেছি। কারণ সবসময় তো ওই আমাকে সব কিছুতে হ্যাপি রাখার চেষ্টা করে, না বলতে গেলেও কিছু যেটা চাই সেটা না বললেও, মুখ ফুটে না বলেও সেটা আমার কাছে এনে হাজির হয়ে যায়। তো এরকমভাবে ও আমাকে ছোটো ছোটো কিছু সারপ্রাইজ দিতেই থাকে। তো তার তুলনায় এটা আমি ওর কাছে অনেক কম করেছি। তো যাই হোক, ও খুশি হয়েছে, ওই খুশিটাই আমার কাছে সব থেকে বড় খুশি। তো বলছিল এগুলো কী করে করলে তুমি? আমি বললাম ননদের সাথে গিয়ে, ছোটনের সাথে গিয়ে এগুলো কিনে আনলাম। তো টাইম হয়ে যাচ্ছিলো, তো যেটুকু পেরেছি সেটুকু করেছি। আর তাছাড়াও আমি ওর জন্য কিছু মানে রান্নাও করেছি। আমি কিছু রান্না করতে পারি না, তো আমি যেটাই করি সেটা খারাপ হোক যাই হোক ও বলে না খুব সুন্দর হয়েছে, আমাকে হ্যাপি করার জন্য বলে যে না ভালো হয়েছে। তো যেমনই হোক ও চুপচাপ খেয়ে নেয়। এই ব্যাপারগুলো না আমার কাছে খুবই ভালো লাগে। তো এই দেখো, ও বলছিল যে ও আমার জন্য এত কিছু করেছে। তো ও সারপ্রাইজড হয়ে গেছে অনেক যে আমি এরকম করব, ও ভাবতে পারিনি। তোমরা তো দেখলে ভিডিওর ফার্স্টেই যে ও ঢুকেও নিজে অবাক হয়ে গেছে। তো আমি লাইফে কোনো দিন মানে পায়েস রান্না করিনি, তো ওর বার্থডে ছিল বলে আমি মেনলি ওর জন্য শুধু পায়েস করেছিলাম। তো ও ওটা তাই তোমাদেরকে দেখাচ্ছে যে না ভালো হয়েছে পায়েসটা। তো যাই হোক, ও খুশি হয়েছে, এর জন্য আমি আবারও বলছি আমি ওর থেকে বেশি খুশি হয়েছি। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার